সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যারা বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আছে তাদের জন্য শুভকামনা, এবং যারা রেগুলার যারা আছো, যারা বৃত্তি বা না, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব হিসাবের ধারাবাহিকতা, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চার প্রক্রিয়া যদি একসাথে থাকে তাহলে আমরা কোনটার কাজ আগে করব, কোনটার কাজ আমরা পরে করব। এটা আমাদের গণিতের জন্য, গণিতের যে বিষয়গুলো আছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এছাড়া এই যোগ বিয়োগ গুণ ভাগ, এই চার প্রক্রিয়া যদি তোমরা ধারাবাহিকতা প্রকাশ না করতে পারো তাহলে তোমাদের গণিতের যে তোমরা যে গণিত সমাধান করবা এটার সঠিক সমাধান তুমি কখনোই আনতে পারবা না। তো আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, শুধু পঞ্চম শ্রেণী না, তারপরেও যারা উপরের ক্লাসে আসো তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এই ধরনের সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি। আরেকটি কথা হচ্ছে, এর আগের যে ভিডিওগুলো আছে যদি তোমরা না দেখে থাকো, এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখছো উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে যায় রিলস আকারে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের 20 নম্বর পৃষ্ঠা। এখানে লেখা আছে, দেখো, হিসাবের ধারাবাহিকতা। তো এখানে একটা মূল প্রশ্ন রয়েছে, বলছে নিচের হিসাবগুলো কিভাবে বের করব। যেমন এখানে আছে 3 যোগ, তারপর তৃতীয় বন্ধনী, তারপর হচ্ছে প্রথম বন্ধনী 14 বিয়োগ 10, তারপর হচ্ছে গুণ, আবার প্রথম বন্ধনীটা বন্ধ হয়েছে, আবার প্রথম বন্ধনী শুরু হয়েছে, 20 বিয়োগ 15, প্রথম বন্ধনী বন্ধ হয়েছে, যোগ 30, এটা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী না, তারপর ভাগ 25 বিয়োগ হচ্ছে 4। তো এখানে আমাদের যেটা জানার জন্য বলছে যে এজন্য আমাদের হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান জানতে হবে। তাহলে এখনই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টা আমরা কিভাবে ধারাবাহিকতা করবো বলছে। এখানে বাম থেকে ডানে আমরা হিসাব করব। প্রথমে আমরা বাম দিক থেকে হিসাব করে যাব, বাম দিক থেকে আমরা যে সমাধান আছে সমাধান আমরা করে যাব, তারপর ডান দিকে যাব। প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপর যোগ ও বিয়োগের কাজ আমরা করি। তাহলে প্রথম নিয়মটা কি পেলাম, আমরা বাম দিক থেকে শুরু করব, বাম দিক থেকে সমাধান করে আমরা ডান দিকে আসব। তবে এখানে যদি যোগ বিয়োগ গুণ ভাগ চারটিই থাকে, এর মধ্যে গুণ ও ভাগের যেখানে থাকবে সেখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যোগ ও বিয়োগের কাজ করব। এখন হচ্ছে যে এখানে কি কি আছে, এখানে বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, সবগুলি আছে। তাহলে আমাদের এখানে কি বলছি, বাম থেকে আমরা শুরু করব। তার মানে আমরা কি এই কাজটি শুরু করব? হ্যাঁ, আমরা এই কাজটি শুরু করব। আপাতত আমরা যতটুকু জেনেছি এই পাশ থেকে শুরু করব, কিন্তু এই পাশ থেকে আমরা শুরু করবো না। বলছে প্রথমে গুণ ও ভাগের কাজ করব। তারপরে স্টেপে যাই যে প্রথমে গুণ ও ভাগের কাজ, তার মানে গুণ আছে এখানে, এই কাজটা আমরা করব। হ্যাঁ, এই কাজটা আমরা করব। আবার আছে ভাগ, হ্যাঁ, এই কাজটিও আমরা করব। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে গুণের কাজ করব, এখানে তো বন্ধনী আছে। বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি। প্রথমে প্রথম বন্ধনী হবে, পরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে নিয়মগুলো পড়লাম, নিয়মগুলোর উপরে আমি একটা মোট কথা বলি। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে বাম দিক থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে আমরা দেখবো এখানে কি চিহ্ন রয়েছে। যদি গুণ ও ভাগের চিহ্ন আগে থাকে তাহলে আমরা সেই কাজটা করব যেখানেই থাকে। তারপর হচ্ছে যোগ ও বিয়োগ। এখানে প্রশ্ন হচ্ছে গুণ ও ভাগ যেখানেই থাকে আমরা প্রথমে কাজটি করব না, এরকম না, কিছুটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে হচ্ছে, যদি বন্ধনী থাকে আমরা প্রথমেই দেখব বন্ধনী আছে কিনা। যদি বন্ধনী থাকে, প্রথম বন্ধনীর ভিতরেই কাজগুলো করতে হবে। তো প্রথম বন্ধনীর ভিতরে আমরা কাজগুলো করব। এখানে যদি একাধিক চিহ্ন থেকে থাকে, প্রক্রিয়া চিহ্ন, তাহলে আমরা ওই প্রথম যে নিয়মটা ছিল প্রথম নিয়মটায় আমরা চলে যাব। তাহলে এখানে আমরা এই সমাধানটা আমরা দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যোগ আছে, তারপর বিয়োগ আছে। আমরা প্রক্রিয়া চিহ্নগুলো দেখি, যোগ, বিয়োগ, গুণ, যোগ, ভাগ, বিয়োগ। তাহলে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী বিয়োগের কাজ করতে হয়। কিন্তু আমরা এখানে যেটা নিয়ম প্রথমেই দেখবো, আমরা একটু উল্টোটা দেখবো। হ্যাঁ, আমরা একটু উল্টোটা দেখবো। আমরা প্রথমে 3 নম্বর নিয়মটা দেখবো। 3 নম্বর নিয়মটা কি বলছে, এখানে বন্ধনী আছে কিনা। হ্যাঁ, এখানে বন্ধনী আছে। তাহলে এখানে বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ, তারপরে। তাহলে এখানে প্রথম বন্ধনী আছে, এই যে এখানে এই জায়গাটা প্রথম বন্ধনী আছে, তার মানে আমি এটার ভিতরে কাজ করব। এখানে প্রথম বন্ধনী আছে, এখানের ভিতরে কাজ করব। ঠিক আছে, আর ওইগুলো যেভাবে আছে সেভাবে অপরিবর্তিত থাকবে। তো এখানে কি আছে দেখি আমরা, এখানে আছে এটা বিয়োগের কাজ। তাহলে আমরা বিয়োগের কাজ করব। এই যে 3 আমরা লিখলাম, যোগ লিখলাম, এই যে দ্বিতীয় বন্ধনী লিখলাম। 14 থেকে 10 চলে গেলে কত আছে, 4। তো এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে প্রথম বন্ধনীটা কোথায় যাবে। এখানে মনে রাখবা তোমরা,
প্রথম বন্ধনীটা যখন একটি কাজ হবে, এরপরের কাজে আর যখন কোনো প্রক্রিয়া চিহ্ন থাকবে না, তাহলে আর এই বন্ধনী থাকবে না, এই বন্ধনীর বিলুপ্তি ঘটবে। তো এই বন্ধনীর বিলুপ্তিটা তোমরা ঘটিয়ে দিবা। তারপর এখানে কি চিহ্ন আছে, গুণ দিলাম। তারপরে এখানে আবার প্রথম বন্ধনী, 20 থেকে 15 বিয়োগ করলে কত থাকবে, 5। তারপর হচ্ছে যোগ, তারপর 30, এগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে, আমি আগে বলেছি। এখন আমরা দেখব আবার বন্ধনী আছে কিনা। হ্যাঁ, আবার বন্ধনী আছে। তার মানে এখানে কি বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে। তার মানে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরের কাজগুলো আমরা আগে করব, এর বাইরের যেগুলো আছে এগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে 3 আছে, 3 যোগ আছে যোগ। এখন এখানে আমরা দেখি গুণ যোগ দুইটাই আছে। তো আমরা নিয়ম অনুযায়ী কি পেয়েছিলাম, গুণ বা ভাগের কাজ আগে করব। তাহলে আমরা এখানে কাজটুকু আগে করব। এখানে কত আছে, এই যে গুণ বলতে এই দুইটাই গুণ, 4 পাশে হচ্ছে 20, তারপর যোগ 30, তারপর এইভাবে যেভাবে আছে এইভাবে। আবার দেখব বন্ধনী আছে কিনা। হ্যাঁ, বন্ধনী কিন্তু এখানে রয়ে গেছে। তার মানে আমাদের এই কাজটুকু আগে করতে হবে। এই কাজটুকু যদি আমরা করি, 20 যোগ হচ্ছে 30 সমান হচ্ছে 50, আর আগে পরে যা আছে এইভাবেই থাকবে। এখন দেখো, এখন এখানে কি আছে, যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে আমরা কি জানি, আমরা যেটা জেনেছিলাম যে বিয়োগ আর যোগ এই দুইটার কাজ হবে পরে, আগে কাজ করব গুণ ভাগের। তাহলে এখানে ভাগ আছে, এই দুইটাই কাজ করব। তাহলে এইগুলো অপরিবর্তিত থাকবে, 3, তারপর হচ্ছে 4, আর এখানে কত আছে, 50 ভাগ হচ্ছে 25। তাহলে 50কে 25 দ্বারা ভাগ করলে হবে 2। এবার আমরা যে কাজটা করব, যোগ ও বিয়োগের কাজ। তো এই কাজটা করতে গেলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্রথমেই বাম পাশ থেকে করে আসবা। বাম পাশ থেকে যদি আমরা করে আসি, এখানে একটা লাইন কম, বাম পাশ থেকে করে আসলে 3 আর 2 হচ্ছে 5, বিয়োগ হচ্ছে 4, 5 থেকে 4 চলে গেলে কত থাকবে, 1। এই হচ্ছে মূলত আমাদের এই হিসাবের ধারাবাহিকতা। তো এখানে 2 নম্বরে যেটি আছে, 2 নম্বরে কি আছে আমরা দেখি। 2 নম্বরে যেটি আছে, 12 বিয়োগ হচ্ছে 12 ভাগ 2 গুণ 3। তাহলে এখানে কোন কাজটি আমরা আগে করব, আমরা আগে জেনেছি দুইটারই কাজ আমরা আগে করব, ভাগ এবং গুণ। কিন্তু এখানে হচ্ছে বাম পাশ থেকে আমরা কাজটা করে যাব। তাহলে বাম পাশে প্রথমে কি আছে, ভাগের কাজ আছে। তাহলে আমরা যদি এই দুইটা ভাগের কাজ করি, 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6, তারপর হচ্ছে গুণ 3, 3 6 18। এটা হয়ে গেছে। আমরা একটু পার্থক্যটা দেখব। আমরা যদি এখানে 2 নম্বরটা দেখি, আবার এখানে ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে ব্র্যাকেট দেওয়া থাকলে আমরা মানে বন্ধনী দেওয়া আছে, এই বন্ধনীর কাজটুকু আগে করতে হবে। তাহলে বন্ধনীর ভিতরে কি কাজ আছে, 2 গুণ 3, 3 দুগুণে 6। তাহলে 12কে 6, এখন কিন্তু আর বন্ধনী নাই, সুতরাং একটি কাজ রয়েছে, আমরা এটাকে ভাগ করলে হবে 2। তাহলে এখানে কি বলছে দেখি আমরা, তুলিকে বলছে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়, তাই না? আমরা যেটা পেলাম, যদি বন্ধনী ব্যবহার করি, তাহলে বন্ধনী যখন আমরা ব্যবহার করব, বন্ধনীর সময় তুমি কি করবা, যেটাকে বন্ধনীভুক্ত করবা সেটাকে তুমি এগিয়ে দিলা, যে এই কাজটাই তোমাকে করতে হবে, বাধ্যবাধকতা করে দিলা। তাহলে কাজটুকু কি হবে, কাজটুকু হবে মানে উত্তর হয়ে যাবে ভিন্ন। আমাদের 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরের কাজগুলো আমরা করি। এখানে যে অনুশীলন কাজ আছে, অনুশীলন বলছে এখানে নিচের হিসাবগুলো আমরা করি, এই হিসাবগুলো করব, তারপরে এই হিসাবগুলো আমরা করব। একটু সময়, ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখে নিতে পারো যদি ধৈর্য থাকে তোমাদের। আমরা এক এক করে করি। এখানে 1 নম্বরে 3টি সমস্যা রয়েছে, আমরা 1 নম্বরের সমস্যাগুলো এক এক করে সমাধান করব। 1 নম্বরের মধ্যে আছে 1 নম্বরে আছে হচ্ছে 6 বিয়োগ প্রথম বন্ধনী 56 বিয়োগ হচ্ছে 40, তারপর প্রথম বন্ধনী বন্ধ, ভাগ প্রথম বন্ধনী, গুণ 2 গুণ 4, তারপর হচ্ছে যোগ 5। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম বা যেটুকু আমরা জানতে পারলাম, এখান থেকে আমরা কিভাবে করব, আমাদের এই যে বন্ধনী আছে কিনা আমরা দেখে নিব। এই যে এখানে বন্ধনী রয়েছে, এখানেও বন্ধনী রয়েছে, দুইটাই প্রথম বন্ধনী, দুইটার কাজই করতে হবে। তার মানে এর আগে পরে যেগুলো আছে ওইগুলো এইভাবেই থাকবে, 6 বিয়োগ এইভাবেই থাকবে। তো এখন 56 থেকে যদি 40 বিয়োগ করি, আমরা দেখি 6 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 6, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এখন প্রশ্ন হচ্ছিল যে এখানে বন্ধনীটা কোথায়। আমি বলছিলাম কি, যখন একটা প্রক্রিয়া চিহ্ন থাকবে তারপরে উত্তরটা লিখলে আমরা বন্ধনী লিখব না। তারপরে এখানে কি আছে, ভাগ দিব, আর এখানে 4 দুগুণে হচ্ছে 8, তারপর হচ্ছে যোগ হচ্ছে 5। এবার আমরা দেখি কি কি চিহ্ন রয়েছে। চিহ্ন আছে এখানে বিয়োগ, এখানে ভাগ, এখানে যোগ। তারপর আমরা কি জানি, গুণ এবং ভাগের যে চিহ্নগুলো আছে ওইগুলোর কাজ আগে করতে হবে। তাহলে আমার এইটুকু কাজ করতে হবে। তার মানে আমি এটা লিখবো 6 বিয়োগ, আর এখানে 16কে 8 দ্বারা ভাগ করলে কত হবে, 2, তারপর যোগ হচ্ছে 5। এখন এখানে কি চিহ্ন রয়েছে, বিয়োগ এবং যোগের। তাহলে আমরা বাম পাশ থেকে করে যাই। বাম পাশে হচ্ছে এটা 6 বিয়োগ হচ্ছে 2 সমান কত হবে, 4,
যোগ হচ্ছে 5, 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের 1 নম্বর যে সমস্যাটি ছিল, এই 1 নম্বর সমস্যার সমাধান। আমরা 2 নম্বর সমস্যাটি দেখি। 2 নম্বরটি বলছে 7 যোগ, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 45 ভাগ হচ্ছে 9 যোগ 3, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তারপর হচ্ছে গুণ দ্বিতীয় বন্ধনী আবার প্রথম বন্ধনী 12 বিয়োগ 7, প্রথম বন্ধনী বন্ধ, গুণ 2 বিয়োগ দ্বিতীয় বন্ধনী বন্ধ, তারপর হচ্ছে বিয়োগ 1, তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে 13। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কি করতে হবে? প্রথমেই আমরা দেখব যে বন্ধনী কি কি আছে। এখানে যদি আমরা দেখি, এই যে এইখান থেকে এখানে পুরাটাই বন্ধনী। এর ভিতরে বন্ধনী কতটি আছে? এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে এখানে যা যা আছে এই প্রথম বন্ধনী ব্যতীত সবগুলো একই রকম লিখব। 7, তারপর বন্ধনী 45 ভাগ হচ্ছে 9 যোগ 3 গুণ এই প্রথম বন্ধনীর মধ্যে কাজ করব আমরা। তাহলে এখানে বিয়োগের কাজ আছে। 12 থেকে 7 চলে গেলে কত থাকবে? 5, তারপর গুণ 2 বিয়োগ হচ্ছে 5, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1, তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে 13। এবার আমরা কি করব? প্রথম বন্ধনী তো শেষ, আর নাই, তার মানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, এখানের কাজ আর এইখানের কাজ করব। তাহলে আমরা এখানে দেখি তৃতীয় বন্ধনীর কোনো কাজ হবে না, তৃতীয় বন্ধনী থাকবে। আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুইটি কাজ রয়েছে, সুতরাং দ্বিতীয় বন্ধনীও থাকবে। একটি কাজ যখন থাকবে তখন আর আমরা এটা বসাবো না। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ আছে আর এখানে কি আছে? যোগ। তাহলে কোনটির কাজ আগে করব? আমরা করব আগে ভাগের কাজ। 45কে 9 দ্বারা ভাগ করলে হবে 5 যোগ হচ্ছে 3, দ্বিতীয় বন্ধনী থেকে যাবে। এখানেও দুইটি কাজ রয়েছে, সুতরাং দ্বিতীয় বন্ধনী আমরা দিব। এখানে গুণ এবং বিয়োগ, তার মানে আমাকে গুণের কাজটুকু করতে হবে। 5 দুগুণে হচ্ছে 10, বিয়োগ হচ্ছে 5, দ্বিতীয় বন্ধনী থাকবে, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে 13। এবার আমরা যদি দেখি আমাদের এখানে আবারও দ্বিতীয় বন্ধনী রয়েছে। তাহলে 7 যোগ বন্ধনী যুক্ত, সরি এখানে আর বন্ধনী হচ্ছে না, কারণ একটি কাজ রয়েছে। আমি বলছিলাম একটি কাজ করলে আমরা যে ফলটা বসাবো আর ওই বন্ধনীটা হবে না। তাহলে 5 যোগ 3 সমান হবে 8, তারপরে এখানে গুণ চিহ্ন, এখানে একটি কাজ রয়েছে, সুতরাং আমাকে আর ওই বন্ধনীটা লিখতে হবে না। 10 বিয়োগ হচ্ছে 5 সমান হচ্ছে 5 বিয়োগ 1, তারপর তৃতীয় বন্ধনী ভাগ হচ্ছে 13। এবার আমাদের এখানে তৃতীয় বন্ধনী রয়েছে, এটার কাজ করতে হবে। তা এর মানে আগে পরে যেগুলো আছে ওইগুলো আমরা এখানে এইভাবেই লিখব। তো এখানে দেখো, এখানে হচ্ছে গুণ এবং বিয়োগ দুইটা কাজ রয়েছে, তার মানে আমরা একটা কাজ করব, সুতরাং আর একটা কাজ থাকবে। তাই আমাদের বন্ধনী থাকবে 5 8 হচ্ছে 40 বিয়োগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 13। তো এবার এখানে কত আছে? 7 যোগ, এখানে কিন্তু একটি কাজ, তাহলে একটি কাজ হলে আমরা ব্র্যাকেট উঠায় দিব আর বসাবো না, বন্ধনী বসাবো না। 40 থেকে 1 চলে গেলে 39, আর 39, হ্যাঁ 39 ভাগ হচ্ছে 13, এটা 39 কিন্তু, ঠিক আছে। এবার আমাদের কি কাজ আছে? এখানে যোগ আছে আর ভাগ আছে, তাহলে কোনটার কাজ আগে হবে? ভাগের কাজ। তাহলে 7 যোগ 13, 39কে 13 দিয়ে ভাগ করলে 3 হবে। তো এবার এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা 7 যোগ হচ্ছে 3 সমান হবে 10। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর যে প্রশ্ন ছিল, ওই 2 নম্বর প্রশ্নের উত্তর এটা। আমরা এখন 3 নম্বর যে প্রশ্নটা আছে, 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব। তো 3 নম্বর প্রশ্ন 3 নম্বর আমরা পুরাটা লিখে নিচ্ছি। প্রথম নেই তৃতীয় বন্ধনী, তারপর আবার দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে 10 গুণ আবার হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে 12 ভাগ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে 1, তারপর বিয়োগ 2 দ্বিতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে 6 গুণ 6 বিয়োগ হচ্ছে 6, প্রথম বন্ধনী বন্ধ ভাগ 2, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী বন্ধ ভাগ হচ্ছে 3। তো চলো, এটাও খুব একটা কঠিন যে তা না। আমরা প্রথমেই দেখব বন্ধনী আছে কিনা। হ্যাঁ, বন্ধনী কিন্তু প্রথম বন্ধনী আমরা পেয়েছি, দ্বিতীয় বন্ধনী পেয়েছি, তৃতীয় বন্ধনী পেয়েছি। তার মানে আমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনী কোথায় আছে? এখানে। প্রথম বন্ধনী আছে এখানে, তার মানে এর আগে পরে মানে যেগুলো আছে সবগুলো অপরিবর্তিত থাকবে। বিয়োগ দ্বিতীয়, তাহলে এখানে কত আছে? 10। তো
তো এখানে আমরা এটা টুকু লিখলাম। এখন এখানে দুইটা কাজ দেখা যাচ্ছে, তাহলে আমাদেরকে ওই বন্ধনীটা থাকবে। প্রথমে ভাগের কাজ আমরা করব। 12কে 4 দ্বারা ভাগ করলে হবে 3, বিয়োগ হচ্ছে 1, ভাগ হচ্ছে 2। তারপর দ্বিতীয় বন্ধনী, আবারও দ্বিতীয় বন্ধনী শুরু হয়ে গেছে। প্রথম বন্ধনীর কাজ করব, যেহেতু এখানে দুইটি কাজ, প্রথম বন্ধনী থাকবে। 6 6 গুণের কাজটা আগে করতে হবে, বিয়োগের কাজ না। 6 6 36, বিয়োগ হচ্ছে 6, ভাগ হচ্ছে 2। আর দ্বিতীয় বন্ধনী ভাগ হচ্ছে তৃতীয় বন্ধনী বন্ধ, ভাগ হচ্ছে 3। এখনও আমাদের প্রথম বন্ধনী রয়ে গেছে, তাহলে এইটুকু কাজ করতে হবে, এইটুকু করতে হবে। তাহলে এখানে কত আছে? 10। 3 থেকে 1 চলে গেলে কত থাকবে? 2। আর এখানে ব্র্যাকেট বসবে না, মানে বন্ধনী বসবে না, কারণ একটা কাজ ছিল। বিয়োগ হচ্ছে 2। আর এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী শুরু হয়েছে। এখানে একটি কাজ রয়েছে, সুতরাং আর বন্ধনী হবে না। 36 থেকে এটা চলে গেলে 30, বিয়োগ ভাগ হচ্ছে 2। তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 3। একেবারেই সহজ, তোমরা কখনো চাপ নিবা না। এখন আমরা দেখি, এখন হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী, তার মানে ওই দ্বিতীয় বন্ধনীর কাজটুকু আগে করতে হবে। এখানে বিয়োগ আছে, তারপর কি আছে? গুণ। দুইটা কাজ রয়েছে, আমরা গুণের কাজ করব, সুতরাং আর একটা কাজ থাকবে, তাই বন্ধনীটা রাখতে হবে। 10 দুগুণে হবে 20, বিয়োগ হচ্ছে 2। এখানে বন্ধনীটা থাকবে। এখানে আমরা যদি দেখি একটি কাজ রয়েছে, সুতরাং আর বন্ধনী আমরা বসাবো না। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তাহলে এই বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী রয়েছে, ভাগ হচ্ছে 3। তো আমরা যদি এখানে কখনো ভুল হয়, আমরা কিভাবে ঠিক করব সেটাও আমরা একসময় দেখে নিব। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখনও দ্বিতীয় বন্ধনী এখানে রয়েছে, তাহলে এই কাজটুকু আমরা করি। 20 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 18। তাহলে 18 আমরা দিব। তারপর এখানে কত আছে? বিয়োগ, মানে এখানে আমরা ব্র্যাকেট বসাবো না, মানে বন্ধনী বসাবো না। কেন বসাবো না? একটি কাজ ছিল, 15। তারপর আমরা এইভাবে দিব। এখানে 18 থেকে যদি 15 বিয়োগ করি, তাহলে কত? 3। এখন কিন্তু এটা আমরা তৃতীয় বন্ধনীর কাজ করেছি, এই জন্য আমরা ভাগের কাজটি করতে পারিনি। তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে কত? 3। 3কে 3 দ্বারা ভাগ করলে হবে কত? 1। এটাকে আমরা সরল বলতাম। হ্যাঁ, এই সমাধানটাকে বলো সরল করো, আমরা সরল করেছি। তো এটা ছিল আমাদের একের ভিতরে যে 3টি সমস্যা ছিল, 3টি সমস্যা আমরা সমাধান করলাম। এই পৃষ্ঠায় আরও 2 নম্বর রয়েছে, 2 নম্বরের মধ্যেও আরও সমস্যা রয়েছে। আমরা যদি একটু দেখি, এখানে একটু খেয়াল করো। 2 নম্বরে আছে হিসাব করি, এখানে 2টি সমাধান মানে সমস্যা রয়েছে, আমরা সমাধান করব। তো এখানে যেটি আছে আমরা দেখি, 1 নম্বর রয়েছে 24, তারপর বিয়োগ বন্ধনী, গুণ হচ্ছে 4 বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 2। তো এটাকে আমাদের কি করতে হবে? আমরা প্রথমেই দেখবো যে ব্র্যাকেট আছে কিনা। হ্যাঁ, ব্র্যাকেট আছে, মানে বন্ধনী আছে। তো প্রথম বন্ধনী আছে, হ্যাঁ, এই যে প্রথম বন্ধনী আছে। তার মানে ওই কাজটুকু এখানে যেভাবে আছে এভাবে আমরা করব। এটা যেহেতু একটি কাজ আর প্রথম বন্ধনী হচ্ছে না, তাহলে 3 4 কত হবে? 12। আর ভাগ হচ্ছে কত? 2। এবার আমরা দেখি আবার বন্ধনী, হ্যাঁ বন্ধনী আছে। কি আছে এখানে? বিয়োগ। তাহলে 24 বিয়োগ 12 সমান কত হবে? 12, বিয়োগ ভাগ হচ্ছে 2। 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। একবারে সহজ। আবার যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা বলছে এখানে 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ হচ্ছে 2। আমরা দুইটা পার্থক্য দেখি। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে কি কাজ করতে হবে? এখানে বন্ধনী নাই, প্রথমেই দেখবো বন্ধনী আছে কিনা। নাই, তাহলে প্রক্রিয়া চিহ্নে যাব আমি। প্রক্রিয়া চিহ্ন, কোন প্রক্রিয়া চিহ্ন কাজ হবে? গুণ বা ভাগের। তাহলে এখানে গুণ আছে, আবার কি আছে? এখানে ভাগও আছে। তো গুণ ভাগের ক্ষেত্রে যখন আমরা করব, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাম পাশে যেটি আছে সেটির কাজ করে যাবে। তাহলে এই 24, এটা কিন্তু এটার পাশে বিয়োগ রয়েছে, তাই এটার কোনো কাজ নাই, এই পর্যন্ত আমি লিখলাম। এখন বাম পাশে কি রয়েছে? গুণ এবং ভাগ দুইটাই রয়েছে, তাহলে আমি বাম পাশে যেটি আছে সেটির আমরা কাজ করব। তাহলে 3 4 কত হবে? 12। তারপর হচ্ছে ভাগ হচ্ছে 2। এটা আমাদের একবারে সিম্পল, গুণ এবং ভাগ আমাদের দুইটা কাজে আগে করতে হবে, তবে যেটা বাম পাশে আছে সেটির কাজ আগে করে নিবা। তাহলে বাম পাশে এখানে গুণ আছে, গুণের কাজ করে নিলাম। এবার দেখো এখানে কি আছে? বিয়োগ এবং ভাগ দুইটা আছে, তাহলে আমাদেরকে কোন কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ করলে ওই বিয়োগটা আমরা রেখে দিই। এটাকে যদি আমরা ভাগ করি, 12কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। এবার 24কে আমরা যদি
ছয় থেকে বিয়োগ করে ফেলি তাহলে কত থাকবে এখানে 18। তার মানে একই অঙ্ক কিন্তু একই রয়েছে, সংখ্যা একই রয়েছে, কিন্তু বন্ধনীর কারণে দুইটার ফলাফল ভিন্ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে 20 নম্বর পৃষ্ঠা সমাধান করলাম। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবা। আগামী যে ভিডিও আসবে সেটা 21 এবং 22 দুটি পৃষ্ঠায় একসাথে করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।